তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নারায়ে তাকবীর। ওই মানুষগুলো প্রতিজ্ঞাবদ্ধ, আমরা বলছি না নাকি গো? আমার বন্ধুরা জন্য বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার মাটিতে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বলল পাগল, কেউ বলল মেরে ফেল, কেউ বলল জেলখানায় বন্দি কর, আর কেউ বলল দেশ থেকে তাড়িয়ে দে, আবার কেউ বলছে না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি, দুনিয়া থেকে বিদায় করে দে। আল্লাহ বললেন, নবী আর থাকা যাবে না, হিজরত করুন মদিনার দিকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে তার সঙ্গী আবু বকরকে সাথে নিয়ে রাতের অন্ধকারে তিনি মাতৃভূমি ত্যাগ করে মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনার মাটিতে আমার রাসূল যখন পা রাখলেন, মদিনার মানুষেরা আমার রাসূলকে বুকে আগলে তারা আদর আপ্যায়ন করে গ্রহণ করলেন। কেউ বললেন, হে আল্লাহর রাসূল, আমার দুটো খেজুরের বাগান, একটা আপনাকে আর আপনার সাথীদেরকে দিয়ে দিলাম। কেউ বলেছে, হে আল্লাহর রাসূল, আমার দুটো বাড়ি আছে, একটা প্রয়োজন নেই, একটা আপনাকে আপনার সাথীদেরকে দিয়ে দিলাম। কেউ আবার বলে, হে আল্লাহর রাসূল, আমার অনেকগুলো ব্যাংক ব্যালেন্স রয়েছে, অনেক দিনার রয়েছে, দিরহাম রয়েছে, অতগুলোর প্রয়োজন নেই, আমি কিছুটা দিয়ে দিলাম। এই মতো করে আমার রাসূলকে সাহায্য করেছে, আদর আপ্যায়ন করে গ্রহণ করেছি। এমন সময় একজন মহিলা, একজন মেয়ে লোক একটা ছোট্ট 10 বছরের বাচ্চাকে সাথে করে আমার রাসূলের কাছে এসেছে। এসে বলে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, যে আশা নিয়ে এসেছি, দয়া করে নিরাশার হাত দিয়ে আমাকে ফেরাবেন না। বলে, মহিলা কি আশা নিয়ে এসেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের প্রতি উত্তরে মহিলা তখন বলে, হে আল্লাহর রাসূল, আপনি মদিনায় এসেছেন, মদিনার মানুষেরা কেউ আপনাকে খেজুরের বাগান দিয়েছে, আমার তো নেই, দিতে পারলাম না। আমার তো টাকা নেই, পয়সা নেই, কিছুই দিতে পারলাম না, দিনারও দিতে পারলাম না, দিরহামও দিতে পারলাম না। আমার তো একটাই মাত্র ঘর, থাকার মতো আর ঘর নেই, আপনাকে ঘরও তো দিতে পারলাম না, বাড়িটা তো দেওয়া দূরের কথা। হে আল্লাহর রাসূল, আমার তো কিছুই নেই, কিছুই তো দিতে পারলাম না, তবে আমার কাছে সব থেকে মহামূল্যবান একটা সম্পদ আমার সন্তান, যার নাম হলো আনাস। ওই ছোট্ট আনাসকে আপনার খেদমতের জন্য রাখতে চাই, দয়া করে ফিরিয়ে দেবেন না। ছোট্ট আনাসকে সঙ্গে করে ওই মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছে, হে আল্লাহ রাসূল, এটা আপনার জন্য খিদমতের জন্য রাখতে চাই, দয়া করে ফেরাবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার অনুরোধ লাগলেন, মহিলার কাছ থেকে ছোট্ট বাচ্চা আনাসকে নিয়ে নিলেন। মহিলা বলছে, হে আল্লাহর রাসূল, আপনার কাপড় চোপড় ময়লা হলে পরিষ্কার করে দেবে, আপনার ওযুর পানিটা এনে দেবে, আপনি পেশাব পায়খানায় যাবেন, পানিটা হাতে করে বয়ে নিয়ে যাবে, এই মতো করে আপনার সেবা যত্ন করবে। আমার ছোট্ট আনাস এই জন্য রেখে দিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট্ট আনাসকে রেখে দিয়েছেন। এবার আবু দাউদের হাদিসগুলো খুলুন, প্রথম খণ্ডের ভেতরে আবু দাউদের ভেতরে ধারাবাহিকভাবে হাদিসগুলো এসেছে। হযরত আনাস বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দীর্ঘ 10 বছর ধরে কাটিয়েছি। কি দিন, কি রাত, কি রাত, কি দিন। আমার রাসূল 10 বছরের মধ্যে একটা রাত, একটা দিনের জন্যও আমাকে গাল বন্ধ করেননি, ধমকাননি, চমকাননি, চোখ গরম করে কোনো কথা বলেননি। 10 বছর সময়টা কম নয়, অনেক। একটা মানুষ 10 বছরে একজন মানুষ কি একটা কটু কথাও বললেন না গো, ভাবা যায়? এই শিক্ষা দেয় ইসলাম। ভাই বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আমরা ভারতবর্ষে বাস করি। ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ নাম কি? কিরা? বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকার সদরে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, যার নাম হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, হাই এডুকেটেড একজন মহিলা, যার নাম হলো রীতা কুন্ডু। নামটা হিন্দু হিন্দু না মুসলমান মুসলমান? কেমন লাগছে শুনে? হিন্দু হিন্দু, হাই এডুকেটেড শিক্ষিতা মহিলা, কালেমা পড়ে কয়েক মাস আগে মুসলমান হয়েছে। এখানে ভিডিওর হেডলাইন দিয়েছে, আমি কেন মুসলমান হলাম। ভিডিওর হেডলাইন, আমি কেন মুসলমান হলাম। যেই মোবাইল দেখে সেই দেখে আমি কেন মুসলমান হলাম। কি লিখেছে রে বাবা, দেখি তো। ভিডিও যখন ক্ষণিকের মধ্যেই আপলোড দেওয়ার পরে ক্ষণিকের মধ্যে ভিডিওটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের
বিভিন্ন শহরে নগরে গ্রামাঞ্চলে লক্ষ লক্ষ মানুষ দেখে বেড়েছে। আমার বন্ধুরা, সাংবাদিকেরা জানতে পারলো শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একজন হাই এডুকেটেড শিক্ষিতা মহিলা, যে নাকি দুর্গা পূজা করেছে, কালী পূজা করেছে, সরস্বতী পূজা করেছে। আমার বন্ধুরা, 12 মাসে যে 13 পূজায় বিশ্বাসী ছিল, 29 বছর বয়সে এসে কি এমন ইসলামের মধ্যে পেয়েছে যে কালেমা পড়ে আজকে এই মহিলা মুসলমান হয়েছে। আপনাদেরকে প্রশ্ন করছি, কারণ আছে না কারণ ছাড়া? একটু কথা বলেন না। আচ্ছা, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আইবার দিনাজপুরের মানুষ তো। ও আচ্ছা আচ্ছা, তো ভাই বন্ধু আমার, ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তাই তো নাকি? রিতা কুন্ডু কালেমা পড়ে মুসলমান যখন হয়েছে, সাংবাদিক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে, রিতা কুন্ডু তুমি তো ছিলে হিন্দু, কেন হলে মুসলমান? রিতা কুন্ডু তখন বলে, ভাই আমি কেন মুসলমান হয়েছি তোমরা কি শুনতে চাও? বলে, শোনার জন্যই তো এসেছি। বলে, তাহলে শোনো আমি কেন মুসলমান হলাম। মুসলমান হওয়ার কারণ হলো, করোনা যখন এসেছে, পৃথিবীকে যখন স্তব্ধ করে দিয়েছে, দোকানপাট রাস্তাঘাট সবকিছু যখন বন্ধ হয়ে গেল, মানুষ যখন মানুষকে দেখে ঘৃণা করে, স্ত্রী যখন স্বামীর থেকে দূরে বাড়ায়, স্বামী যখন স্ত্রীর থেকে দূরে বাড়ায়, সন্তান যখন তার বাবার থেকে দূরে সরে যায়, মানুষ যখন কাউকে চেনে না, রাস্তাঘাটে কাউকে দেখতে পাওয়া যায় না, কোথাও কোনো ভিড় দেখতে পাওয়া যায় না, কিন্তু মসজিদে ভিড় বেশি না কম? যদি মরে যায়, এরকম একটা ভাবনা আসেনি? বলে যদি মরে যায়, তো আল্লাহর কাছে সবাই দোয়া করেন যে আল্লাহ তুমি করোনাকে নিয়ে যাও, কিন্তু করোনার ভয়টা অন্তত রেখে যাও। আল্লাহর ভয়ে না ঢুকতে পারে, কিন্তু করোনার ভয় তো অন্তত ঢুকবে নাকি? আমার বন্ধুরা, বলছিলাম যে কথা আপনাদেরকে, রিতা কুন্ডু তখন বলে, করোনায় যখন কুপকাত করে দিয়েছে সারা পৃথিবীকে, আমি বাংলাদেশের মহিলা, আমি তখন লক্ষ্য করে দেখলাম ভারতবর্ষের মাটিতে আমি লক্ষ্য করে দেখলাম অসংখ্য অগণন হিন্দুদের লাশ, তাদের লাশগুলোকে ওই সমস্ত যে জায়গাগুলোতে পোড়ানো হয়, লম্বা লাইন দিয়ে রাখা রয়েছে, কেউ লাশগুলোকে পোড়ায় না। শিয়ালে এসে, কুকুরে এসে খুবলে খুবলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি তখন লক্ষ্য করে দেখলাম অনেক মানুষের, মরা মানুষের লাশগুলোকে জেসিবিতে করে লরিতে তোলা হচ্ছে, গর্ত খনন করে সেখানে মাটি চাপা দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। কেউ মরা মানুষের লাশগুলোকে মূল্যায়ন করে না, মরা মানুষের লাশগুলোকে কেউ ছুঁতে চায় না, কেউ পোড়াতে চায় না, পোড়ানোর মতো লোকড়িও নেই, মানুষও নেই। কিন্তু একটা মাত্র ধর্ম দেখলাম, ইসলাম। ইসলামের অনুসারীদের মধ্য থেকে কেউ যখন মারা গেছে, ওই মুসলমানরা তার ভাইয়ের লাশটাকে ফেলে দেয়নি, সমুদ্রে নিক্ষেপ করেনি, নদীতে নিক্ষেপ করেনি, এমনকি জঙ্গলে ফেলে দেয়নি, শিয়াল কুকুরকে খুবলে খুবলে খাওয়ার সুযোগ করে দেয়নি। ওই সমস্ত মুসলমানরা তাদের ভাইয়ের লাশটাকে সুন্দর করে গোসল দিয়েছে, কাফন পরিয়েছে, তারপরে সুন্দর করে জানাজা শেষ করে সুন্দর করে কবরে রেখেছে। আমি তখন মনে মনে চিন্তা করলাম যে ইসলাম একটা মরা মানুষকে এত সম্মান আর শ্রদ্ধা জানাতে পারে, সেই ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তাসবিহ দেয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার। মসজিদের ওই কোণে বসে তাসবিহ দেয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার। ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। নারে তাকবীর! ভাই আমার, আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াতে কারিমে বলেন, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে আমার বলেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, হিন্দুর জন্য, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, মুচি, মেথর, ডম, সাঁতাল, সারা পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে, জাতি, ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সবারই জন্য পৃথিবীর বুকে আপনাকে সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই জানে না, জানার চেষ্টা করে না, বুঝতেও চায় না। আপনাদেরকে যদি প্রশ্ন করি, নবী কি শুধু মুসলমানদের কথা বলেন? নবী কি শুধু মুসলমানদের নাকি? না, সবারই জন্য, সবারই সম অধিকারের কথা বলেছেন। এজন্য আমার রাসূল বলেন, ও জগন্নাথপুরের মানুষেরা শুনে নাও, গ্রামে তোমরা যদি সংখ্যা গুরু হোক, সংখ্যায় যদি তোমরা বেশি হোক, জগন্নাথপুর গ্রামের শেষের দিকে যদি কয়েকটা হিন্দুদের বাড়ি থাকে, ও মুসলমান, কখনো তাদের উপরে তোমরা হামলা করতে পারবে না, মামলা চালাতে পারবে না, অন্যায়ভাবে তাদেরকে আক্রমণ করতে পারবে না। দলীয় দাপটে, ক্ষমতার দাপটে, শক্তির দাপটে তাদের উপরে তোমরা অত্যাচার চালাতে পারবে না। যদি চালাও, যদি করো, যদি তাদের উপরে নির্মম অত্যাচার চালাও, যদি মারো, তাহলে পরে শুনে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তাদের পক্ষে হয় আল্লাহর কাছে সাক্ষ্য দেব, আর তোমাদের হয় তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে নালিশ জানাবো। পৃথিবীর বুকে কোন মায়ের বেটা আছে এরকম নেতা এ ভাষা বলতে পারে? কোন মায়ের বেটা আছে কথা বলতে পারে? পারবে না। আজকের নেতারা কেমন, আজকের নেতারা কেমন আপনাদেরকে একটু বলি। ভাই আমার যারা এখানে বসে আছে, ও যুবক, কেন বুঝো না আমাদের একজনই নেতা, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিখিয়েছেন সৎ চরিত্রবান হওয়ার জন্য, অনুরোধ করেছেন, শিক্ষা দিয়েছেন। ও যুবক ছেলে, আজকের নেতারা তোমাদের হাত থেকে কেড়ে নিয়েছে বই খাতা কলম, বই খাতা কলমের পরিবর্তে তোমাদের হাতে তুলে দিয়েছে বোমা, পিস্তল আর তরবারি। এরা তোমাদের কখনো নেতা হতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবারই অধিকারের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেরাজ হয়েছে, তিনি যখন আকাশ থেকে 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন, 5 ওয়াক্তের নামাজ নিয়ে তিনি যখন মসজিদে নববীতে বসে রয়েছেন, মসজিদে নববীতে মানুষদেরকে বলছেন, তার সাথীদেরকে, কিছু হলো নাকি? একটু কথা, আমার কানে কথা আসলে দুর্বলতা, এটা আমার আর তখন গুড়িয়ে যায়, বলতে পারি না। ভাই বন্ধু আমার, বিশ্বনবী যখন মেরাজ হয়েছে, মেরাজ থেকে তিনি যখন ফিরে আসলেন, মসজিদে নববীতে তার সাথীদেরকে নিয়ে বসে রয়েছেন। আমার রাসূল বলছেন, আমার সাথীরা, তোমরা বলো মানুষদেরকে নামাজের জন্য কেমন করে ডাকলে ভালো হয়? মানুষদেরকে তো নামাজের জন্য ডাকবো, কিন্তু কিভাবে ডাকবো, কি করে ডাকা হবে? কেউ বলল, হে আল্লাহ রাসূল, যখন জোহরের নামাজের সময় হবে, কেউ ঢোল বাজাবে, ঢোলের শব্দ শুনলে আমরা নামাজ পড়তে আসবো। কেউ বলছে, হে আল্লাহ রাসূল, বাঁশটাকে দুফাট্টি করবো আর ঠাস ঠাস করে মারবো, মানুষ বুঝবে বাঁশের শব্দ হচ্ছে, তার মানে নামাজের সময় হয়েছে, আমাদেরকে নামাজ পড়ার জন্য যেতে হবে। আমার রাসূল বললেন, না না না, একটাও গ্রহণ হলো না। রাত চলে গেল, সকালবেলা একজন সাহাবী দৌড়তে দৌড়তে আমার রাসূলের কাছে এসেছে, এসে বলে, হে আল্লাহ রাসূল, আমি গভীর রজনীতে এই সমস্ত কালেমাগুলো, শব্দগুলো আমি পেয়েছি। দেখুন তো, এই শব্দগুলো দিয়ে নামাজের জন্য মানুষকে ডাকা যায় কি যায় না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করে দেখলেন, আজকে যে আযান দেওয়া হয়, যে বাক্য, যে শব্দ দিয়ে, সেই শব্দগুলো আমার রাসূল গ্রহণ করলেন। কিন্তু ইসলামের ইতিহাসে কে হবে প্রথম মুয়াজ্জিন? প্রথম মুয়াজ্জিন কাকে বানানো হবে? কে তো সৌভাগ্যবান ব্যক্তি, কার নাম আমার রাসূল ঘোষণা করবেন? সবাই স্তব্ধ হয়ে বসে আছে, না জানি আমার রাসূল কার নাম ঘোষণা করে। সেই দিন মসজিদে নববীতে বসেন আমার রাসূল যে মানুষের নাম সর্বপ্রথম ঘোষণা করেছিলেন, তার শরীরের রং কালো না ফর্সা? নাম কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী কৃতদাস, বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। চলে ইসলামের ইতিহাসে জন্য প্রথম মুয়াজ্জিন আমার রাসূল ঘোষণা করেছেন একজন কালো মানুষকে। তার মানে জগন্নাথপুরের একটা কালো চুকচুকা ছেলে যদি ভালো আযান দিতে পারে, সেও মসজিদের মুয়াজ্জিন হতে পারে না? পারে না? ও মুসলমান, কথা বলেন, পারে না? পারে না? এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন বানালেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোনো একদিন আযান হলো না, বেলাল আযান দেয়নি।
আকাশ থেকে জিব্রাইল নেমে এসে আমার রাসূলকে বলে, মুহাম্মদ আজকে কি মসজিদে নববীতে আযান হয়নি? জিব্রাইল কি বলো, আযান তো হয়েছে। বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আযান দিলে, যে ব্যক্তি আযান দিলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে সরাসরি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আরশে আজিমে বসে আমরা ফেরেশতারা স্বয়ং সেই ব্যক্তির আযান শুনতে পাই। মনে হয় সেই ব্যক্তি আজকে আযান দেয়নি। তারপর রাসূল বলছেন, হ্যাঁ ঠিকই বলেছো, আজকে বেলাল আযান দেয়নি। তার মানে ওই কালো মানুষের মর্যাদা এত, ওই ব্যক্তি আযান দিলে পরে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, আকাশের ফেরেশতারা পর্যন্ত বসে বসে শুনতে পায়। আমার বন্ধুরা, এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে ফর্সা মানুষ আর কালো মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আর আজকের এই সমস্ত নেতারা কেমন আপনাদেরকে একটু দেখায়। আমার বন্ধুরা, ভারতবর্ষের রাজধানীর নাম কি? দিল্লি। দিল্লির মাটিতে একটা স্টেশন আছে আনন্দ বিহার, নাম শুনেছেন না শুনেননি? কে কে গেছেন ওই স্টেশনে? কটা প্ল্যাটফর্ম, সংখ্যা কত জানেন না? গুগলে সার্চ দেন, গুগল হাফেজাহুল্লাহ বলে দেবে আপনাকে। 7টা প্ল্যাটফর্ম, সংখ্যা 7। আমাদের পশ্চিমবাংলা যিনি এখন মুখ্যমন্ত্রী, তার আমলে উদ্বোধন হয়েছিল ওটা, ভালো করে দেখে নেবেন মোবাইলে গিয়ে। ভাই বন্ধু আমার, বলছিলাম করোনা যখন এসেছে, আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যখন ঘোষণা করে দিয়েছে বাস চলবে না, ট্রাম চলবে না, ট্রেনও চলবে না, উড়ানো চলবে না, সব বন্ধ। জগন্নাথপুরের অনেক মানুষ বাইরে কাজ করতে গিয়েছিল, যায়নি? গিয়ে চলে যায়নি? পশ্চিমবাংলার অনেক পরিযায়ী শ্রমিক দিল্লিতে গেছে, রাজস্থানে গেছে, মুম্বাইয়ে গেছে, কিছুই যখন চলবে না, সব কিছু যখন কলকারখানা বন্দী হয়ে গেল, সব যখন বন্ধ, মানুষ কাজ করতে পারে না, খাবে কি চিন্তায় চিন্তিত হয়ে পড়েছে। সরকারকে ডেকে বলে, সরকার খাবারের দরকার না যদি দিতে পারেন, বাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দিন। সরকার বলল পারবো না, বাস দিন পারবো না, ট্রেন দিন পারবো না, যেতে যদি হয় হেঁটে যেতে হবে, কিছুই দিতে পারবো না। লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে শুকনো খাবার ঘাড়ে নিয়ে তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। আমার বন্ধুরা, আমরা দেখলাম কত মানুষ যে ট্রেনে কাটা পড়ে গেছে আস্তে আস্তে, তার কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই। এজন্য বলতে চাই আমার হিন্দু ভাই, কোন দিকে দোকান, কোন দিকে আছে, যেদিকে ওই দোকান থাকো আমার হিন্দু ভাই, অমল বিমল শ্যামল নরেশ পুরেশ সরেশ, ভালো করে শুনে নাও, ইসলাম শিক্ষা দেয় সততা, নম্রতা, আর মারপিট করার শিক্ষা কখনো দেয় না। বলতে যায় আমার রাসূলের শিক্ষা, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, যদিও সে অমুসলিম হয়, যদিও সে অমুসলিম হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে রয়েছেন, আর তার পাশ দিয়ে একটা মরা মানুষের লাশ চলে যাচ্ছে, একটা মরা মানুষের লাশ মানুষেরা নিয়ে চলে যাচ্ছে, ওটা কিন্তু মুসলমানের লাশ নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে থেকে আর থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। সাহাবারা পরক্ষণে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বুঝলাম না, ওটা তো মুসলমানের লাশ নয়, হিন্দুদের লাশ, অমুসলিমের লাশ, আপনি তাকে দেখে উঠে দাঁড়ালেন কেন? কিছুই বুঝে আসলো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সাথীরা, তোমরা একথা বলো না, একথা বলো না, তোমরা শুনে নাও, যাকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে যে মানুষটাকে, সে মানুষ কি মানুষ না? আগে বলো মানুষ না মানুষ না, এই শিক্ষা দিয়েছে ইসলাম। আচ্ছা, অন্য মনস্ক কেন আপনারা? ওদিকে কি আছে, সোনার খনি বেরিয়েছে নাকি? এদিকে তাকান, চেয়ে থাকুন, নাহলে বুঝতে পারবেন না। বলছিলাম বন্ধু আপনাদেরকে, ইসলাম শিখিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, কিন্তু আজকের নেতারা কেমন আর আমার রাসূল কেমন? আজকের নেতাদেরকে লক্ষ্য করে দেখলাম আনন্দ বিহারের মতো একটা স্টেশনে পরিযায়ী শ্রমিকেরা, আবার কি হলো, পরিযায়ী শ্রমিকেরা আনন্দ বিহারের মতো এক স্টেশনে যখন জড়ো হল, ঠিক সেই সময় দেখলাম একজন মা তার 2 বছরের বাচ্চাটাকে কোলে নিয়ে রাতের অন্ধকারে পাশে হাতে রেখে ঘুমিয়ে পড়েছে। সকাল যখন হলো, সূর্যের তাপ এসে গায়ে লেগেছে, ছোট্ট বাচ্চার ঘুম ভেঙে গেল। মাকে ডাকে, মা 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 মা, একবার গালে মুখে চুমুকায়, একবার শাড়ির আঁচলটা ধরে টানে, কিন্তু মার ঘুম ভাঙে না।
ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে না, মাকে মা 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 বলে যতই ডাকি না কেন, মা না ফেরার দেশে চলে গেছে, হাজার ডাকলেও মার ঘুম ভাঙানো যাবে না। চিন্তায় মা মরে গেছে, বাচ্চাকে নিয়ে করবো কি? এই বিভৎস দৃশ্য, এই ভয়ঙ্কর দৃশ্য যখন ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে প্লে করা হলো, এবিপি আনন্দ, আজ তাক, রিপাবলিক টিভি, এই সমস্ত টিভি চ্যানেলগুলোতে যখন প্লে করা হলো, ভারতবর্ষের না প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, না ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী, না ভারতবর্ষের কোন নেতা নেত্রীর মনে একটুকুও কষ্ট হয়েছে। এজন্য বলি, ও আমার হিন্দু ভাই না, এরা মুসলমানের না হিন্দুর, এরা কারোরই হতে পারে না। এখন তুমি বলবে ওরা তো হিন্দু, তো হিন্দুর নয়, আপনি কেমন কথা বলছেন? এবার বলি, উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী, নাম কি? কি নাম? যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথের আমলে কৃষকদের উপরে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রীর ছেলে লখিমপুরের মাটিতে গাড়ি চাপা দিয়ে শহীদ করে দিয়েছে। ও আমার হিন্দু ভাই, প্রশ্ন তোমাকে করি, ওরা তো একটাও মুসলমান না। মুসলমান মুসলমান না। আর একটা বলি, উত্তরপ্রদেশের মাটিতে হাতসাসের মতো জায়গায় আমার বোন, আমার একজন হিন্দু বোন, ওই হিন্দু বোনের লাশটাকে তার মা বাবাকে তুলে দেওয়া হলো না। ওই হিন্দু বোনকে কিছু বিজেপির নেতারা, বিজেপির কিছু চামচা চেলারা রাতের অন্ধকারে খুবলে খেয়েছে। আমার বন্ধুরা, কিছুদিন হাসপাতালে থাকার পর যখন ধর্ষিতা আমার বোন মারা গেল, তার লাশটাকে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেওয়া হলো না, বরং তার লাশটাকে কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে রাতের অন্ধকারে পড়িয়ে দেওয়া হয়েছে। সেও তো হিন্দু। ও আমার হিন্দু ভাই, তাহলে তুমি আজকে আমাকে দেখে কেন ঘৃণা করো? আমাকে তুমি কেন পছন্দ করো? একই স্কুলে পড়লাম, একই সঙ্গে বড় হলাম, একই হাটে হাট বাজার করলাম, আজকে তুমি আমার থেকে দূরে পালাও, আমি তোমাকে দেখে ঘৃণা করি কেন? এই পরিবেশ তৈরি করেছে কে? তাদেরকে ভালো করে চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করো, তাদেরকে চিহ্নিত করো, তাদেরকে চিহ্নিত করো। আজকে এসো আমরা সবাই মিলেমিশে থাকি। আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, এই বিশ্বাস দিয়ে চলতে চাই। আমি বিশ্বাস করি মরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু তারপরও ভারতবর্ষের মাটিতে মুসলমানদের সঙ্গে নানান ভাবে নির্যাতন করা হচ্ছে না। আমার ভাই উমার খালিদ 2 বছর ধরে জেলখানায় বন্দী হয়ে আছে। ও যুবক ভাই, তোমার কি হয়েছে? প্রতিবাদের ভাষা হারিয়ে ফেললে কেন? প্রতিবাদের ভাষা, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না, খালি নড়ানড়ি এত হড়মড় করলে কি করে বলবো? একটু দাঁড়ান, একটু, হ্যাঁ একটু দাঁড়ান। কি বলছিলাম? এই যে ভুলে যাবো, মানে ব্রেন তৈরি হয়ে গেছে, তার মনে আসবে না। কি বলছিলাম আপনাদেরকে? হ্যাঁ, একই হাটে বাজারে আমরা বড় হলাম, আজকে আমাদের মধ্যে বিভেদকে তৈরি করলো। ওদেরকে চিহ্নিত করো, ওরা না হিন্দুর না ওরা মুসলমানের, ওরা কারোরই কখনো হতে পারে না। এবার বলি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন সততা, নম্রতা, ভদ্রতায়। জন্য আমার রাসূল বলেছেন, মুসলমান শুনে নাও, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জানো মুসলমান কাকে বলে? মুসলমানের ডেফিনেশন দেওয়া হচ্ছে এখন। মুসলমান তাকেই বলা হয় যার হাত আর যার মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ, কষ্ট পায় না। আমার মুখ আর আমার হাত থেকে যদি আমার প্রতিবেশী কষ্ট না পায়, নিরাপদ থাকে, তাহলে পরে আমি নিজেকে মুসলমান মনে করতে পারবো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর একটা হাদিস বলেছেন সুন্দর করে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমারিকুম। হাসরের ময়দানে কোন মানুষের চেহারা দেখা হবে না, লম্বা না খাটো, ফর্সা না কালো, মোটা না পাতলা। যেটা দেখা হবে সেটা হলো অন্তরে আল্লাহর ভয় ছিল কি ছিল না। আমার রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও মুসলমানরা শুনে নাও, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। যদি তাই হয়, এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেবে না, জনসমক্ষে বেইজ্জত করবে না, গরীব দেখে তাকে তুচ্ছ মনে করবে না, হেকারত মনে করবে না।
এই শিক্ষা দিয়েছে ইসলাম। তারপরে আমার রাসূল বলছেন এই শব্দগুলো এদিকে, তারপরে ইশারা করা হচ্ছে ভয় এখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে, মুখে কখনো আল্লাহর ভয় থাকে না। মুখে বলা সহজ, কিন্তু মানাটা খুবই কঠিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, উত্তম চরিত্র অবলম্বনে আমার নির্দেশ, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলান নার ওয়া বিমান তাহরুমুন নার আলাই আলা কুল্লি হাইরিন লাইরিন মুকারিবিন সাহলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কি জানো সেই সৌভাগ্যবান মানুষ কারা যারা জাহান্নামে যাবে না আর জাহান্নামও ওদেরকে নেবে না। মানে উভয়ের জন্য হারাম, জাহান্নামে যাবে না আর জাহান্নাম ওদেরকে নেবে না। হে আল্লাহ রাসূলরা আবার কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সাথীরা রে, যে মানুষের মধ্যে 4টা গুণ থাকবে। প্রথম নাম্বার গুণ হলো যার মেজাজ হলো নরম, মাথা ঠান্ডা রাখে যে ব্যক্তি, তার মানে ইসলাম মূল্যায়ন করে অযথা বেশি হুটহাট করে রেগে যাবেন না, রাগ করাকেও ইসলাম অপছন্দ মনে করে। এজন্য রাসূল আমার বসে আছেন, একজন ব্যক্তি এসে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দিন, কিছু বলুন যাতে সহজে জান্নাতে যেতে পারি। আমার রাসূল বললেন, লা তাগজাব, রাগ করো না। লোকটা ভাবছে চাইলাম কিছু শিক্ষা সহজে জান্নাতে যাওয়ার, আমার রাসূল বলছেন লা তাগজাব, রাগ করো না। এটা কেমন হলো? ফারাদ্দাদা আলাইকা মিরারান, লোকটা আবার কিছু দূরে গিয়ে ফিরে এসে বলছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আর কিছু শিক্ষা দিন। আমার রাসূল বললেন লা তাগজাব, রাগ করো না। 3বার একই প্রশ্ন করা হয়েছে, 3বারই আমার রাসূল বলেছেন লা তাগজাব, লা তাগজাব, লা তাগজাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। কারণ মানুষ যখন রেগে যায় কি বলে কি করে নিজেও বুঝতে পারে না। এজন্য ইসলাম রাগ করাকে অপছন্দ মনে করে। কারণ মুসলমান যদি আবার রেগে যায়, রাগ ঠান্ডা করার ঔষধ ইসলামে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। আমার রাসূল বলেছেন, দাঁড়িয়ে থেকে যদি খুবই মাথা গরম হয়ে যায় বসে যাও, বসে গিয়েও যদি তোমার মাথা না ঠান্ডা হয় তাহলে ভরে শুয়ে যাও। ও আদম সন্তান, মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, মাটিতে যদি শুয়ে যাও রাগ আর তোমার থাকবে না। ভাই বন্ধু আমার, আপনাদেরকে যদি এখন প্রশ্ন করি সব থেকে বড় শক্তিশালী কে, আপনারা কি বলবেন? WWW নাকি? দেখেন না মোবাইলে, বাহু শক্তি, পেশি শক্তি যার, সে হচ্ছে বড় শক্তিশালী। আমার রাসূল জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে, তোমরা বলো সব থেকে বড় শক্তিশালী কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবারা বলছেন, হে আল্লাহর রাসূল, সব থেকে বড় শক্তিশালী হলো সেই ব্যক্তি যে একজনকে ধরবে আর আছাড় মেরে মাটিতে ফেলে দেবে, সেই হলো আল্লাহর কাছে বড় শক্তিশালী। আমার রাসূল বললেন, না 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 না, সে কখনো আল্লাহর কাছে শক্তিশালী বান্দা হতে পারে না। আল্লাহ রাসূল তাহলে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সেই ব্যক্তি হলো সব থেকে বড় শক্তিশালী, যে রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, হজম করতে পারে, খেয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে, সে হলো আল্লাহর কাছে সব থেকে বড় শক্তিশালী। এবার আপনাদেরকে প্রশ্ন করছি, রাগ করবেন না মাথা ঠান্ডা রাখবেন? মাথা ঠান্ডা, অযথা হুটহাট করে রাখবেন না, না হলে মুখ দিয়ে খারাপ কথা বের হবে। আর মুখ দিয়ে খারাপ কথা বের হলে আল্লাহর কোরআন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সবকিছুই লিখছে। কথা বলার আগে কথাটাকে মূল্যায়ন করবেন, কথাটা ঠিক বেরোচ্ছে না ভুল বেরোচ্ছে। মানে জিও ধান দানা দান দিয়ে যদি একেবারে ধান দানা দান করে যা আসছে তাই যদি আপনি বলেন তাহলে পরে সমস্যা আছে। সেদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথাগুলোকে মূল্যায়ন করুন। ভাই বন্ধু আমার, এই জন্য বলছিলাম আপনাদেরকে, আজ আমরা ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ। আমাদের সংবিধানের 25 নম্বর ধারা মুসলমানদেরকে মসজিদে নামাজ পড়ার কথা বলে, হিন্দুদেরকে মন্দিরে ঘন্টা বাজাবার পুজো করার কথা বলে, খ্রিস্টানদেরকে তার ধর্ম পালন করার কথা বলে। কিন্তু আজকে মুসলমানদের সঙ্গে নানানভাবে নির্যাতন উৎপীড়ন চালানো হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। ভারতবর্ষের মাটিতে কত কুলাঙ্গার দেখবেন বলে কোরআনে ভুল আছে, বলে কোরআনে ভুল আছে, কোরআনের 26টা আয়াত বাদ দিতে হবে। বলেনি এক কুলাঙ্গার, নাম কি? ওয়াসিম রেজভি, কি নাম? তো ও চেয়েছিল কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে, আল্লাহকে ইসলাম থেকে বাদ দিয়ে দিয়েছে, তাই তো নাকি? আল্লাহকে ইসলাম থেকে বাদ দিয়ে দিয়েছে, বলে যা তোর কাজ শেষ, তোকে থাকতে হবে না, তুই বেরিয়ে যা। আল্লাহকে ইসলাম থেকে বাদ দিয়ে দিয়েছে। কোন মায়ের বেটার ক্ষমতা আছে কোরআনে কারিমের একটা শব্দে লাল কালি চালাতে পারে? একজন বলেন পারেনি?
কার পক্ষে সম্ভব? আমার আল্লাহ বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলো সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এ কোরআন হারাবে কখনো? কথা বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দরকার, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী বাজাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর। এখানে কয়েকটা দলের মানুষ আছে মনে হয়, তা বিজেপিও তো আছে নাকি সন্দেহ লাগছে একবার করে। তো ভাই বন্ধু আমার, আপনাদেরকে বলছিলাম আমার রাসূল এসেছেন পৃথিবীর বুকে মানুষকে সততা, নম্রতার, ভদ্রতা শেখাতে। মানুষ মারার শিক্ষা আমার রাসূল কোনোদিন দিয়েছেন কাউকে নাকি? না, এই শিক্ষা ইসলাম কখনো দেয় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় উত্তম চরিত্র অবলম্বন করার কথা বলেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, আর এমন সময় একটা গ্রামের মানুষ, দেহাত থেকে উঠে এসেছে একটা মানুষ, এসেছে তো কথা বলবে, মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। এমনিতে আমরা যদি মানে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী তো ছেড়েই দিলাম, যদি এমপি মন্ত্রীদের কাছে যাই তো কথা কি বলবো ভেবে এসেছিলাম সব ভুলে যায়, এরকম হয় না? মুখ দিয়ে আর কথা বেরোয় না। তো লোকটা এসেছে আর খালি কাঁপছে। তো আমার রাসূল বলছেন হাব্বিনা আলাইক, ও বাবু কাঁপছো কেন? কাঁপুনি বন্ধ করো। তুমি জানো আমার পরিচয় আমি কে? আমি হচ্ছে সেই কোরাইশ বংশের সেই মহিলার, সেই মেয়ে লোকের ছেলে যার মা তার ছেলেকে শুকনো রুটি খাইয়ে বড় করেছে। নেন এবার, যার মা তার সন্তানকে শুকনো রুটি খাইয়ে বড় করেছে, মানে কথাটা কত হালকা করে বলেছেন। আর আজকের নেতারা কার খবর করে? কারো খবর করে না। এজন্য বলছি না ওরা হিন্দুর না মুসলমানের, ওরা কারোরই কখনো হতে পারে না। ভারতবর্ষ যদি ধর্ম নিরপেক্ষ দেশ হয়ে থাকে তাহলে আমার বর মুস্কান বোরকা পরে হিজাব পরে কেন সে কলেজে প্রবেশ করতে পারবে না? আপনাদেরকে এবার প্রশ্ন করছি, ভারতবর্ষ যদি ধর্ম নিরপেক্ষ দেশ হয়ে থাকে, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী নাম কি? মনমোহন সিং দীর্ঘ 10 বছর ধরে ভারতবর্ষ পরিচালনা করেছে। মাথায় পাগড়ি ছিল না? মাথায় পাগড়ি পরে ভারতবর্ষের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব যদি পালন করতে পারে, দেশ বিদেশ সারা পৃথিবীর বিভিন্ন দেশে যদি ঘুরতে পারে, তার বেলা যদি কোনো অন্যায় না হয়, আমার মুসলমান বর মুস্কান হিজাব পরে কলেজে যাবে, তার বেলা অন্যায় হবে কেন? যারা শিখ মাথায় পাগড়ি পরে যে সমস্ত ছেলেরা, ওই শিখ ছেলেরা মাথায় পাগড়ি পরে স্কুলে যায়, তার বেলা তো কেউ বাধা দেয় না। আমার বন্ধুরা শুধুমাত্র সেখানেই নয়, অনেক হিন্দু ভাই মাথায় তিলক দেয়, কপালে। অনেক হিন্দু মেয়ে যার বিয়ে হয়েছে মাথায় হাতে শাখা পড়ে সিঁদুর দেয়, তাদের বেলায় যদি কোনো অন্যায় না হয়, কোনো দোষ না হয়, আমার বোন মুস্কানের বেলায় কেন অন্যায়, কেন দোষ খোঁজা হয়? তারা দেখছে মুসলমানদের ইমানের স্পিরিট কতটা, দেখবেন না? আমরা সবর অবলম্বন করতে জানি। যখন বাবরি মসজিদটা নিয়েছিলেন, আমরা যে শান্তিপ্রিয়তার প্রমাণ দিয়েছিলাম, কোন জায়গায় ভারতবর্ষে দাঙ্গা করেছি, মারপিট হয়েছিল? যেদিন ভারতবর্ষের বাবরি মসজিদের রায় দেয়, সেদিন কোন মুসলমান কোন হিন্দুকে ধরে মেরেছে?
কোন কেউ দেখাতে পেরেছে? পারেনি, কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, সাম্প্রদায়িক দাঙ্গায় আমরা বিশ্বাস করি না। কিন্তু আমার ছোট্ট বাচ্চাটাকে শেখাবো, ওটা আমাদের মসজিদ ছিল, ক্ষমতার বলে দিয়েছে, ক্ষমতার দাপটে, টাকার দাপটে দিয়েছে, ওটা আমাদের ছিল, এটা শিখিয়ে যাব। আমি যদি না পারি তো আমার ছেলে উদ্ধার করবে, আমার ছেলে যদি না পারে তো তার ছেলে উদ্ধার করবে। আর এরা যদি কেউ না পারে, যদি ঈসা আলাইহিস সালাম আসবেন, কোন মায়ের বেটা নেই যে ঠেকাতে পারে, উদ্ধার সেদিন হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সংখ্যালঘু বলে আমাদের উপরে অত্যাচার উৎপীড়ন করো, মানে কোথায় দেখাই আপনাদেরকে আমার রাসূল কেমন আর এরা কেমন। এতগুলো হাদিস বললাম, এবার খালি সাদৃশ্যগুলো দেখাচ্ছি। উত্তরপ্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথের সরকারের আমলে আমার একজন ছোট্ট ভাই মাদ্রাসায় পড়ে, যার নাম হলো আসিফ, খালার বাড়ি ঘুরতে গেছে। খালার বাড়ি ঘোরা করতে গিয়ে, খেলাধুলা করতে করতে একটা বাগানে ঢুকে পড়েছে। হিন্দু বহুল এলাকায় পিপাসা লেগেছে, কুয়ো দেখতে পেয়েছে, কুয়োতে জল তুলেছে বালতি নামিয়ে, বালতি থেকে জল তুলে পিপাসা নিবারণ করেছে। পাশে দাঁড়িয়ে ছিল একজন হিন্দু ভাই, যার নাম হলো শঙ্কর দাস। শঙ্কর দাস কাছে এসে হাতটা খপ করে ধরে বলে, এই বেটা নাম কি? বলে আমার নাম আসিফ। বলে তুই কি মুসলমান? বলে হ্যাঁ। বলে তোকে কে অনুমতি দিয়েছে এই কুয়ো থেকে জল পান করার? আমরা ব্রাহ্মণ পরিবারের মানুষ, নিম্ন বর্গের হিন্দুরা পর্যন্ত আমাদের কুয়ো থেকে জল তোলার সাহস পায় না, আর তুমি তো মুসলমানের ছেলে, তুমি কেস কোথায় সাহস পেয়েছো? কে তোমাকে অনুমতি দিয়েছে? কার অনুমতি দিয়ে তুমি জল তুলেছো? ছোট্ট বাচ্চা থরথর করে কাঁপছে আর বলছে, ভাই ইসলামে তো এগুলো কিছুই নেই। আমার ইসলাম শিখিয়েছে ইন্না ফিল জান্নাতি লাগুরফা ক্বাদ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহ লিমান আত'আমা আত-তু'আম ওয়া আলানা আল-কালাম ওয়া তাবি'a as-সিয়াম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। ছোট্ট বাচ্চা বলে ইসলাম শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর হবে যার ভেতর থেকে বাইরে দেখা যায়, বাইরের থেকে ভেতর দেখা যায়। আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন কিছু সংখ্যক মানুষকে দেওয়া হবে। কে পাবে? ওই সমস্ত মানুষের মধ্যে কি কি গুণ থাকবে? প্রথম নাম্বার যে গুণ আমার রাসূল বর্ণনা করেছেন সেটা হলো ক্ষুধার্ত মানুষকে যে ব্যক্তি খেতে দেয়, ক্ষুধার্তকে যে খেতে দেয়, পিপাসার্তকে যে পানি পান করায়। এজন্য ইসলাম শিক্ষা দেয় ক্ষুধার্তকে খেতে দিতে হবে, পিপাসার্তকে পানি দিতে হবে। এজন্য রাসূলের শিক্ষা ও যাবে, তোমার বাড়িতে যদি মাংস রান্না হয় প্রতিবেশীকে কখনো ছেড়ে খাবে না। তোমার যদি মাংস দেওয়ার তোমার ক্ষমতা না থাকে, মাংসের ঝোল একটু বেশি করে দাও। মাংস না দিতে পারলে মাংসের ঝোলটা প্রতিবেশীর বাড়িতে পৌঁছে দাও। ছোট্ট বাচ্চা কাঁপছে আর বলে, ভাই আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন আসবো না। কিন্তু ছোট্ট বাচ্চার কোনো কথা শোনা হলো না, হাতটা ধরে মাটিতে ফেলে দেওয়া হলো। আর জয় শ্রীরামের ধ্বনি দিয়ে, লাঠি দিয়ে মারতে মারতে পিঠের চামড়া ফাটিয়ে রক্ত বের করে দেওয়া হলো। আমি তখন মনে মনে চিন্তা করলাম, দুটো শব্দের সংস্পর্শে মানুষ হয় মান আর হুঁশ। যার সম্মান আর হুঁশ দুটো রয়েছে তাকে বলা হয় মানুষ। এরা কি করে মানুষ হয়? একজন 25 বছরের যুবক একটা 12 বছরের বাচ্চাকে যদি এরকম করে মারতে আর পিটতে পারে, এরা কখনো 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 মানুষ হতে পারে না। আজকে তুমি আমার ভাইকে মেরেছে, বা তোমাকে বলি ইসলামের শিক্ষা। ও আমার হিন্দু ভাই অমল বিমল, যদি তুমি জগন্নাথপুরের গ্রাম দিয়ে হেঁটে চলে যাও, পিপাসা যদি লেগে যায়, তোমাকে কুয়ো খুঁজতে হবে না, টিউবওয়েল খুঁজতে হবে না। জগন্নাথপুরের বড় মসজিদটা দেখে মসজিদের ভেতরে প্রবেশ হয়ে যাও। ইচ্ছা মতো মসজিদে ঢুকে যদি তুমি পানি পান করে বেরিয়ে যাও, কোনো মুসলমান তোমাকে মারবে না, ধরবে না, ধমকাবে না, চমকাবে না, গাল বন্ধ করবে না। আমরা কি মারবো কাউকে? এই শিক্ষা কি ইসলাম দেয়? মসজিদে নববীতে আমার রাসূল বসে আছেন, একজন দেহাতি মানুষ এসে মসজিদের দেওয়ালকে দেখে পেশাব করছে। সাহাবীরা বলছে, মার মার ধর ধর, মার মার ধর ধর। আর আমার রাসূলের শিক্ষা হচ্ছে সাইলেন্ট, চুপ করো, আগে পুরোটা আনলোড করতে দাও, তারপরে আমি কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোক যখন পেশাব করা হয়েছে, তিনি তখন ডাকলেন, বলে বাবু ধর্ম টর্ম পালন করো না করো না? বলে হ্যাঁ পালন করি। বলে তুমি কি পারবে তোমাদের যেখানে ধর্ম পালন করা হয় সেখানে পেশাব করতে?
তো লোকটা বলছে, হুজুর কেমন কথা বলছেন, ওখানে তো ইবাদত করতে হয়, পেশাব তো করতে হয় না। আমার রাসূল তখন বললেন, এটা হচ্ছে আল্লাহর ঘর, পবিত্র ঘর, মসজিদ, এখানে আমরা আল্লাহকে ডাকে ইবাদত করি, এখানেও পেশাব করতে হয় না, চলে যাও। সাহাবারা বলছেন, হুজুর বেশি তো দূরে যায়নি, অনুমতি দিন না, শুরু করে দিচ্ছি, এরকম একটা ব্যাপার নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রয়োজন নেই, পেশাবের জায়গাটায় এক বালতি জল বইয়ে দিলেই তো জায়গা পরিষ্কার। মানুষের শরীর থেকে রক্ত ঝরাবার শিক্ষা কখনো ইসলাম দেয় না। এজন্য বলি, ও যুবক, চরিত্র গঠন করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তাই নাও, যে জিনিস থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলেছেন তা বর্জন করো। রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটা নাও, যে জিনিস থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলেছেন সেটা তোমরা মেনে নাও। রাসূলের আদর্শ আমাদেরকে মানতে হবে সদা সর্বদা। এজন্য বলি, ও যুবক ভাই যারা এখানে আছেন, আমার দিকে একটু চেয়ে থাকুন। আমার যে এই কটটা দেখতে পাচ্ছেন, এটা হ্যাঁ না বলেন না, দেখতে পাচ্ছেন তো? এই কটটা আনুমানিক 2000 টাকা দাম। যে জুব্বাটা পরে আছে আনুমানিক 1400 টাকা দাম। এখন বলবেন, নিজের পোশাকের দাম আমার কেন বলছে রে ভাই? সকালবেলা কয়েকটা প্রোগ্রাম হয়েছে, আমি আমার মাকে ডেকে বললাম, মা নোংরা হয়ে গেছে, কয়েকটা প্রোগ্রাম করা হলো, পরিষ্কার করতে হবে। মা তখন বলে, বেটা খুলে দে। খুলে দিয়েছি। এখন দেখছি আমি যে কোরআনটা পড়ি, এই কোরআনের সঙ্গে যে কাপড়টা থাকে সেটাও ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে। মা বলল, বেটা ওইটাও খুলে দে। খুলে দিয়েছি, সুন্দর করে রেখে দিয়েছি। মা যদি নিতে আসে কাপড়গুলো, এই জুব্বার সঙ্গে আর দামি কট্টার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না। কিন্তু কোরআনের সঙ্গে, কোরআনের যে কাপড়টা, ওই কাপড়ের সঙ্গে যদি লাথি লেগে যায়, ও মুসলমান বলুন তো, কষ্ট হবে না? হবে না?